একটি ডক্টর যে সর্সারার হওয়ার জন্য নিটের স্টুডেন্টদের থেকেও বেশি পড়াশোনা করেছিল, একটি সর্সারার যে পৃথিবীকে বাঁচানোর জন্য সময়কে পরিবর্তন করে দিয়েছিল এবং বেঁধে নেয় নিজেকে এবং ডার্ক ডাইমেনশনের কিংকে, একটি সর্সারার যে টনি স্টার্কের উপর ভরসা করে নিজেকে মিটতে দিয়ে দিয়েছিল এটিকে চিন্তা করে যে সবকিছুই সঠিক হয়ে যাবে। এই কারণে ডক্টর স্ট্রেঞ্জ মার্বেল সিনেমাটিক ইউনিভার্সের সবথেকে গুরুত্বপূর্ণ ক্যারেক্টারদের মধ্যেও একজন, একটি সর্সারার যার কাজ হলো পৃথিবীকে মিস্ট্রিক্যাল আর্ট অন্যান্য ডাইমেনশনের বিপদ থেকে বাঁচানো। কিন্তু কি হবে যদি আমি আপনাদেরকে বলে দিই যে মাল্টিভার্স শেষ হয়ে যাওয়ার পেছনে ডক্টর স্ট্রেঞ্জই রেসপন্সিবল। আসলে মার্বেল সিনেমাটিক ইউনিভার্স অর্থাৎ এমসিইউতে ডক্টর স্ট্রেঞ্জ একটি পয়েন্টের পর সেভিয়ারের থেকে বড় ডিস্ট্রাকশনে পরিবর্তন হয়ে গিয়েছে এবং আমি এই কথাকে এমনিই বলছি না। এমসিইউর মধ্যে এমন অনেক মোমেন্ট রয়েছে যেগুলোকে আপনারা যদি একটি একটি করে দেখার চেষ্টা করেন তাহলে আপনারা এটিকে পরিষ্কার বুঝতে পেরে যাবেন যে কেন রিড রিচার্ডস বলেছিল মাল্টিভার্সের জন্য সবথেকে বড় বিপদ ডক্টর স্ট্রেঞ্জই। আসলে ডক্টর স্ট্রেঞ্জ 838 ইউনিভার্সের মধ্যে থাকা রিড রিচার্ডসের এই কথাকে বলার আগেই সে অনেকটাই বেশি পরিমাণে ডিস্ট্রাকশন তো করে দিয়েছিল। এখানে আমি কথা বলছি প্রথম ডক্টর স্ট্রেঞ্জ মুভির সম্বন্ধে, যেখানে ডক্টর স্ট্রেঞ্জ টাইম স্টোনকে ব্যবহার করে মারা যাওয়া মানুষদেরকে জীবন্ত করে দিয়েছিল এবং সে ডোরমামুকে পৃথিবীতে আসতে বাধা দেয়। এটিকে দেখতে তো সঠিক মনে হয়, কিন্তু নেচারের বিরুদ্ধে লড়াই করলে সেটি যে কোনো ভাবে তো কামব্যাক করবে এবং এটিই পরে এসেও যায়। এই জন্যই আমরা দেখতে পাই মাল্টিভার্স অফ ম্যাডনেস মুভির শেষের দিকে ক্লিয়ার ডক্টর স্ট্রেঞ্জের কাছে এসে বলতে থাকে তোমার জন্য এখন ইনকারশন হচ্ছে এবং এখন আমরা সেটিকে আটকাবো, যেটির জন্য ডক্টর স্ট্রেঞ্জ তৎক্ষণাৎ মেনে যায়। কারণ ডক্টর স্ট্রেঞ্জ খুব ভালোভাবে জানে সেই এই সমস্ত নিয়মগুলোকে ভেঙেছে এবং তারই জন্য এই সমস্ত ইনকারশন গুলো হচ্ছে। আমরা প্রথম ডক্টর স্ট্রেঞ্জ মুভি থেকেই জানি তিনি একটি অ্যারোগ্যান্ট নিউরোসার্জন ছিল এবং তিনি মনে করত এমন কোনো প্রবলেম নেই যেটিকে তার মতো ট্যালেন্টেড ডক্টর ঠিক করতে পারবে না। হ্যাঁ, অবশ্যই আমরা প্রথম ডক্টর স্ট্রেঞ্জ মুভির মধ্যে এই অ্যারোগ্যান্টকে শেষ হতে দেখতে পাই, কিন্তু সঠিক কথা বললে এই অ্যারোগ্যান্স এখন ট্রান্সফার হয়ে গিয়েছে অবহেলার মধ্যে, যেটির প্রথম ভয়ঙ্কর ঝলক আমরা অ্যাভেঞ্জার এন্ড গেমের মধ্যে দেখতে পাই। অবশ্যই অ্যাভেঞ্জার ইনফিনিটি ওয়ারের মধ্যে ডক্টর স্ট্রেঞ্জ সবকিছুকে সেট করার জন্য থ্যানোসকে ইনফিনিটি স্টোন দিয়ে অদৃশ্য হয়ে যায়, কিন্তু এরপরে ব্যাক টু ব্যাক যে টাইম ট্রাভেল গুলো হয় এর জন্যই অন্য টাইম লাইনের তার মেন মার্বেল সিনেমাটিক ইউনিভার্সের সাথেই জুড়ে যায়, যেখানে সাল 2014 গামোরা প্রেজেন্ট এমসিইউর মধ্যে এসে বসবাস করতে শুরু করে দেয় এবং এখানে স্টিভ রজার্স সময়ের পেছনে গিয়ে পেগির সাথে থাকতে শুরু করে দেয়। এই সমস্ত কারণের জন্যই ইনকারশন ট্রিগার হয়ে যায়। এতটাও যদি কম হয়ে থাকে তাহলে ডক্টর স্ট্রেঞ্জ স্পাইডারম্যান নো ওয়ে হোম মুভির মধ্যে, যেখানে কথা শুধুমাত্র একটি স্টুডেন্টের অ্যাডমিশনের ছিল, কোন রকম ইউনিভার্স এন্ডিং সিচুয়েশনও আসেনি, সেখানেই এই সর্সারার কোন রকম কোনো কিছুকে চিন্তা না করে এমন এক ধরনের স্পেলকে কাস্ট করে দেয় যার জন্য শুধুমাত্র রিয়েলিটির মধ্যে ক্র্যাক আসেনি, বরং ভিন্ন ভিন্ন ইউনিভার্স থেকে লোকেরা মেন মার্বেল সিনেমাটিক ইউনিভার্সের মধ্যে আসতে থাকে। এটি আসলে কোন রকম অজানা ভুল ছিল না, বরং এটিই ছিল ডক্টর স্ট্রেঞ্জের অবহেলার পরিণাম। কারণ সে মনে করত সে সবকিছুকে ঠিক করে দিতে পারবে, কিন্তু এগুলো তো ছিল সবের শুরু। কারণ মাল্টিভার্স অফ ম্যাডনেস মুভির ইভেন্ট গুলো আমাদেরকে প্রমাণ করে দেয় যে এটি আসলে কোন রকম কোইন্সিডেন্ট নয়, বরং এটি হলো এক প্রকারের প্যাটার্ন। কারণ আর্থ 838 এর ইলুমিনাটি ডক্টর স্ট্রেঞ্জ থ্যানোসকে হারানোর জন্য ডার্ক ওয়ালের ম্যাজিককে ব্যবহার করে এবং ভিন্ন ভিন্ন রিয়েলিটির মধ্যে গিয়ে সলিউশনকে খুঁজতে শুরু করে এবং এর জন্যই সে ভিন্ন ভিন্ন জায়গার মধ্যে গিয়ে ইনকারশনকেও শুরু করে দেয়। এরপরে যখন সে নিজের ভুলকে বুঝতে পেরে যায় তখন সে নিজের টিমমেটদেরকেই তাকে মেরে দেওয়ার জন্য বলে দেয়, কারণ সে নিজেকেই একটি বিপদ বলে মনে করতে থাকে এবং যদি ইলুমিনাটির ডক্টর স্ট্রেঞ্জ এটিকে না করতো তাহলে সে ওই ইভিল ডক্টর স্ট্রেঞ্জের মতো পরিবর্তন হয়ে যেত, তার জন্য তার ইউনিভার্সই ধ্বংস হয়ে যেত। কিন্তু মেন মার্বেল সিনেমাটিক ইউনিভার্সের ডক্টর স্ট্রেঞ্জ জানতো ডার্ক হোল্ডের বুক পড়লে এবং ড্রিম ওয়াকিং করলে মাল্টিভার্সের ব্যালেন্স খারাপ হয়ে যেতে পারে, কিন্তু সে ওয়ান্ডাকে থামানোর জন্য ওই স্টেপকে বেছে নেয়, সেটিকেও এক্সট্রিম লেভেলের মধ্যে গিয়ে, যেখানে সে নিজের একটি ভেরিয়েন্টের ডেড বডির মধ্যে গিয়ে ড্রিম ওয়াককে করতে শুরু করে দেয়। এটিকে ডার্ক হোল্ডের বুকও মানতে রাজি ছিল না। অর্থাৎ এমন কোনো জায়গা নেই যেখানে ডক্টর স্ট্রেঞ্জ নিয়মকে ভাঙেনি। প্রত্যেকটি কাহিনী এবং প্রত্যেকটি ভেরিয়েন্টই একটি কথা বলে থাকে। ডক্টর স্ট্রেঞ্জ নিজের বেস্ট ইন্টেনশনের পরেও সে মাল্টিভার্সের জন্য একটি টাইম বোম। এখানে আমরা সিনিস্টিয়ান ডক্টর স্ট্রেঞ্জের নয়, বরং আমরা ভালো ডক্টর স্ট্রেঞ্জের সম্বন্ধে কথা বলছি। মোটো আগেই ডক্টর স্ট্রেঞ্জ মুভির মধ্যে বলেছিল
তাকে কখনো না কখনো এই রুলকে ভাঙার জন্য অবশ্যই কিছু পে করতে হবে। যেমন আর্থ-38 ইউনিভার্সের ইলুমিনাটি ডক্টর স্ট্রেঞ্জ নিজের জীবনকে দিয়ে এই কাজকে করেছিল, তেমন ভাবে মার্বেল সিনেমাটিক ইউনিভার্সের আসল ডক্টর স্ট্রেঞ্জ এটিকে পে করবে ব্ল্যাক প্রিস্ট ডক্টর স্ট্রেঞ্জে পরিবর্তন হয়ে। মার্বেল কমিকের মধ্যে ব্ল্যাক প্রিস্ট নামক একটি জাতি রয়েছে যারা ইনকারশনকে কাউন্টার করার জন্য ইনকারশনের পয়েন্টে গিয়ে দুটো পৃথিবীর মধ্যে থাকা একটি পৃথিবীকে ধ্বংস করে দেয় যাতে অন্য একটি পৃথিবী বেঁচে থাকতে পারে। এদেরকে আপনারা সার্জেন অফ মাল্টিভার্সও বলতে পারেন, যারা মাল্টিভার্সকে স্টেবল বানানোর জন্য ওই সমস্ত পৃথিবীগুলোকে ধ্বংস করে দিচ্ছিল যারা মাল্টিভার্সের জন্য বিপদ হয়ে যাচ্ছিল। ডক্টর স্ট্রেঞ্জের ক্লিয়ারের সাথে যাওয়া একটি হিন্ট যে সে আসলে এমন একটি রাস্তার মধ্যে যাচ্ছে যেখানে সে শুধুমাত্র কোন রকম অ্যাকশন বরং তার ভেরিয়েন্টের অ্যাকশন গুলোরও পরিণামের ফলস্বরূপ তাকে দিতে হবে, অর্থাৎ তাকে এমন একটি রূপের মধ্যে আসতে হবে যার জন্য মাল্টিভার্স আবার ব্যালেন্স হতে পারে। অর্থাৎ সে একটি প্রোটেক্টর নয় বরং একটি জাজে পরিবর্তন হবে এবং সে বেছে নেবে কোন ইউনিভার্স বেঁচে থাকবে এবং কোন ইউনিভার্স ধ্বংস হয়ে যাবে। ডক্টর স্ট্রেঞ্জ নিজের ব্ল্যাক প্রিস্ট ফর্মের মধ্যে নিজেকে ওই রূপে দেখবে যে ওই সমস্ত মুশকিল ডিসিশন গুলোকে নেবে যেগুলো ডিসিশনকে নিয়ে কোনো ভালো থেকে ভালো সুপার হিরোরাও নিতে পারবে না। তারপরে ডক্টর স্ট্রেঞ্জকে বলা হবে ডিস্ট্রয়ার অফ মাল্টিভার্স। কিন্তু ডক্টর স্ট্রেঞ্জের ব্ল্যাক প্রিস্টের এই ভার্সনই কি ডক্টর স্ট্রেঞ্জের শেষ অবস্থা হবে? তাহলে আমার হিসাবে এটি নয়, কারণ আমরা জানি তৃতীয় ডক্টর স্ট্রেঞ্জ মুভিকে নিয়েও কাজ চলছে যার মূল লক্ষ্যই হবে ইনকারশন। কারণ মাল্টিভার্স অফ ম্যাডনেস মুভির এন্ডে আমরা দেখতে পেয়েছিলাম ডক্টর স্ট্রেঞ্জ ক্লিয়ারের সাথে ডার্ক ডাইমেনশনের মধ্যে চলে যায় কারণ তার জন্যই ইনকারশন হচ্ছিল। এবং এটিকেও আমরা খুব ভালোভাবে জানি যে ডক্টর স্ট্রেঞ্জের তৃতীয় মুভি অবশ্যই অ্যাভেঞ্জার্স ডুমসডে এবং সিক্রেট ওয়ারের মাঝখানে আসবে। যেমন ভাবে আমরা অ্যাভেঞ্জার ইনফিনিটি ওয়ার এবং এন্ডগেমের মধ্যে ক্যাপ্টেন মার্ভ এবং অ্যান্টম্যানের মুভিকে দেখতে পেয়েছিলাম যাদের এন্ডিং কানেক্টেড ছিল ইনফিনিটি ওয়ারের সাথে, তেমন ভাবে ডক্টর স্ট্রেঞ্জের তৃতীয় মুভি কানেক্টেড থাকবে অ্যাভেঞ্জার ডুমসডে এর সাথে। কারণ বেনেফ্লিক কামারব্যাচ নিজের একটি ইন্টারভিউ এর মধ্যে বলেছিল ডক্টর স্ট্রেঞ্জ অ্যাভেঞ্জার ডুমসডে এর মধ্যে থাকবে না, এমনকি তার ক্যারেক্টারটি এর সাথে জড়িতও নয়। কিন্তু এর সাথে সাথে এটিকে পরিষ্কার করে দেওয়া হয় যে অ্যাভেঞ্জার সিক্রেট ওয়ারের মধ্যে ডক্টর স্ট্রেঞ্জের মেজর রোল থাকবে। বেনেফ্লিক কামারব্যাচ টিজ করে দেয় যে আগে গিয়ে ডক্টর স্ট্রেঞ্জ এমসিইউর মেন পার্ট হতে চলেছে এবং এখানেই তিনি কনফার্ম করতে থাকেন যে ডক্টর স্ট্রেঞ্জকে নিয়ে তৃতীয় মুভিও বানানো হচ্ছে। এমনকি মার্বেলি তাকে জিজ্ঞাসা করেছিল সে কমিকে কোন পার্টকে এক্সপ্লোর করতে চায়, এমনকি সে ডাইরেক্টর এবং রাইটারের জন্য কি সাজেশন রাখতে চায়। এতটা পর্যন্ত কথা হতো তো তাহলে ঠিক ছিল, কিন্তু আরেকটি ইন্টারভিউ এর মধ্যে যখন বেনেডিক্ট কামারব্যাচকে জিজ্ঞাসা করা হয় তখন তিনি উত্তর দেন তিনি অ্যাভেঞ্জার্স ডুমসডে এর মধ্যে রয়েছে কিন্তু অ্যাভেঞ্জার সিক্রেট ওয়ারের মধ্যে তার কোন রকম পার্ট নেই। তো এরপরেই তিনি বলতে থাকেন তার কথাগুলোকে সিরিয়াস নেওয়ার কোন রকম দরকার নেই। এটি আসলে খুবই একটি চালাক পদ্ধতি ফ্যান্সদেরকে ট্রিক করা, এই জন্যই বাজও তৈরি হচ্ছে এমনকি কোন রকম কোনো কিছুই রিভিলও হচ্ছে না। এখানে একটি কথা তো পরিষ্কার হচ্ছে ডক্টর স্ট্রেঞ্জ মাল্টিভার্স সাগার জন্য খুবই একটি ইম্পর্টেন্ট ক্যারেক্টার, কারণ ডক্টর স্ট্রেঞ্জের জন্যই মেন মার্বেল সিনেমাটিক ইউনিভার্সের মধ্যে ইনকারশন শুরু হয়েছে এবং এখানে এসে যায় ডক্টর ডুম যে ব্ল্যাক প্রিস্ট ডক্টর স্ট্রেঞ্জকে এর জন্য দোষী বলে সে তাকে নিজের সাথেই করে নেবে, কারণ সেটিকে বলবে এখন এটির সলিউশন তার সাথে থেকেই বার করা যেতে পারবে। ডক্টর স্ট্রেঞ্জের লিগ আর্টসের মধ্যে ডক্টর ডুমের সাথে দাঁড়িয়ে থাকা মার্বেল কমিকের অ্যাকুরেসি হওয়ার সাথে সাথে এটি আমাদের জন্য খুবই বড় একটি স্পয়লার। যারা মার্বেল কমিককে পড়েছে তারা তো এটিকে খুব ভালোভাবেই জানবে, কিন্তু যারা পড়েনি তাদেরকে আমি বলে দিই যে সিক্রেট ওয়ারের ইস্যু নাম্বার 4 এর মধ্যে ডক্টর স্ট্রেঞ্জ ফাইনালি রিভিল করে দেয় সে ডক্টর ডুমের পদ্ধতিগুলোকে নিয়ে খুশি ছিল না এবং সে এই জন্যই ডক্টর ডুমের সাথে থেকে কোঅপারেট করছিল, কারণ ডক্টর ডুমের কাছে প্ল্যান ছিল বিয়ন্ডারদেরকে শেষ করে দেওয়ার, যেটিকে তিনি করতেও পেরেছিল। ডক্টর স্ট্রেঞ্জ কমিকের মতোই অ্যাভেঞ্জার্স, এক্সপ্যান্ড এবং ফ্যান্টাস্টিক ফোরদেরকে সাহায্য করবে এবং শেষে সে ডক্টর ডুমের হাতেই মারা যাবে, কারণ ডক্টর ডুমের ব্যাটেল ওয়ার্ল্ড এর মধ্যে যেই তার বিরুদ্ধে হবে তার শেষই হলো ডেথ, যেমনটা সুপ্রিম স্ট্রেঞ্জের সাথে হয়েছিল। কিন্তু এরপরে মার্বেল আবার রিসেট হয়ে যাবে যার ফলে আমাদের পছন্দ সুপার হিরোরা আবার কামব্যাক করবে। কিন্তু এটি হলো একটি ট্র্যাজিক আইরনি যেখানে ডক্টর স্ট্রেঞ্জকে মাল্টিভার্সের ডিস্ট্রয়ার বলা হবে এবং তার ভেরিয়েন্টের ক্রাইম তার নামেই লেখা হবে, যার ফলে তার ইমেজকে একটি ভিলেনের মতোই রূপান্তরিত করা হবে অনেক মানুষের হিসাবে, কারণ ঘৃণা তো তাড়াতাড়ি ছড়িয়ে পড়ে। কিন্তু সত্য কথা হবে এই যে ডক্টর স্ট্রেঞ্জ নিজের শেষ নিঃশ্বাস পর্যন্ত মাল্টিভার্সকে বাঁচানোর জন্য লড়াই করবে, কিন্তু এখানে ডিফারেন্স হবে এই যে সে এখন প্রথম লাইনের মধ্যে দাঁড়িয়ে হিরো হবে না, বরং সে এখন ছায়ার মতো দাঁড়িয়ে থাকবে যে ডক্টর ডুমের সাথে থেকে অ্যাভেঞ্জার্সদেরকে ধীরে ধীরে সাহায্য করবে। এমনকি এটিও হতে পারে যে মাল্টিভার্সকে
বাঁচানোর জন্য শেষ রাস্তা এটাই হবে। ডক্টর ডুম গড এম্পারার ডুমের সাথে সাথে সেও নিজেকে সারা জীবনের জন্য মিটিয়ে দেবে। দুনিয়া তাকে একটি ভিলেনের মতোই মনে রাখবে, কিন্তু সেই আসলে একটি সুপার হিরো হবে যে সবাইকে বাঁচানোর জন্য নিজের সর্বস্ব দিয়ে দিবে। এবং এর সাথে সাথে ডক্টর স্ট্রেঞ্জের সিক্রেট এম্পায়ারের ট্র্যাজিক শেষ হয়ে যাবে। টনি স্টার্কের পর ডক্টর স্ট্রেঞ্জই সেই ক্যারেক্টার যে এমসিইউর মধ্যে উপস্থিত রয়েছে, যে সব থেকে বেশি লেয়ার, সব থেকে বেশি ট্র্যাজিক এবং সব থেকে বেশি পাওয়ারফুল। ডক্টর স্ট্রেঞ্জের সেটআপ একটি ভিলেনের মতো হলেও কিন্তু সে সব থেকে শেষে একটি সেভিয়ারেই পরিবর্তন হয়ে যাবে। বন্ধুরা, আপনাদের কি মনে হয় ডক্টর স্ট্রেঞ্জের জন্যই কি মাল্টিভার্সের উপর ইনকারশন তৈরি হচ্ছে? সেটিকে বন্ধুরা আপনারা কমেন্ট করে বলতে ভুলবেন না।